This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নদিয়ার দিকে নজর রাখবো। নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুনে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে, আটক করা হয়েছে আরও 2 জনকে। জেলবন্দি তৃণমূল নেতা জুব্বার শেখই কি জোড়া খুনের মাস্টার মাইন্ড? জেলে বসেই কি খুনের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল জুব্বার? তথ্য তালাশে জুব্বারের স্ত্রী, হরনগর পঞ্চায়েত প্রধান ফাতিমা বিবি সহ ধৃত 3 জনকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। শনিবার রাতে নাগাদি রেলগেটের কাছে কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার ছেলে আইনজীবীকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে কালা দিবস পালন কংগ্রেসের। ছোট বোনের পর কংগ্রেস পার্টি করতো, ভালো ঝামেলা মামলা হলে মিটিয়ে দিত, বিনা এতে প্রত্যেকটা মানুষের পাশে থাকতো। সেই বোনাইকে জুব্বারের হিংসা হতো, ও কেন করছে আমি পাচ্ছি নি, সেই জুব্বার লোক দিয়ে ওকে খুন করে দিল গো। আর বোনের ছেলেটা এলএলবি করছি, কল্যাণীতে থাকে, পাস হয়ে গেছে, সেই ছেলেকে কেন খুন করলো? ওই জায়গাটাতে হরনগর বলে একটা জায়গা আছে, যেখানে বেশ কিছু দুষ্কৃতীরা বসবাস করে এবং তারা বিভিন্ন রকম কাজের সঙ্গে লিপ্ত রয়েছে। সেই কাজের বিরুদ্ধে এর বিরুদ্ধে সবসময় সোচ্চার হতো। কিছুদিন আগে জুব্বারকেও অ্যারেস্ট করা হয়েছে তার এই কুকর্মের জন্য, তার বিভিন্ন রকম অপকীর্তির জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার স্ত্রী এখানকার তৃণমূলের প্রধান এবং এরা এই আপনারা জানেন কিছুদিন আগেও স্ত্রী যখন স্বামী যখন অ্যারেস্ট হয় তখন স্ত্রী ওপেনলি বলেছিল যে কংগ্রেসিরা আমাদেরকে এই অ্যারেস্ট করানো হবে, একটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশ অ্যারেস্ট বলতে পুলিশ তাদেরকে থানাতে ডিটেন করেছে 5 জনকে। সেখানে জুব্বারের স্ত্রীও আছে। জুব্বারের স্ত্রীর নাম কি? ফাতেমা বিবি। উনি কি প্রধান? প্রধান। কোন দলের প্রধান? কোন দলের? হরনগর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। কংগ্রেস কাপুরুষের দল নয়, কংগ্রেস বীরের দল। আজকে যদি কংগ্রেস কাপুরুষ হতো তাহলে পারে আমরা এইভাবে ময়দানে থাকতাম না। আমরা মোটেই বিচলিত নই, আমরা ভীত সন্ত্রস্ত নই। একদিকে যেমন পুলিশ তদন্ত করছে, অন্যদিকে রেল পুলিশও তারা এসে একেবারে ঘটনাস্থল যেমন পরিদর্শন করছেন, তার পাশাপাশি বেশ কিছু যে তথ্য তারা পাচ্ছেন সেই তথ্যগুলো সংগ্রহ করছেন। তার কারণ এই যে সাবওয়ে, এই সাবওয়ের মধ্যখানে রয়েছে একখানা সিসি ক্যামেরা। সেই সিসি ক্যামেরা ফুটেজও তারা পরবর্তীকালে খতিয়ে দেখবেন এবং বেশ কিছু যে তথ্য ইতিমধ্যে তাদের কাছে থাকছে সেগুলো কিন্তু রেল পুলিশ তারা সংগ্রহ। যেহেতু কংগ্রেসে এই নির্বাচিত প্রতিনিধিরা চলে আসতে চাইছিলেন, বিজেপি চাইছে তৃণমূলের সব লোক আমাদের দিকে আসুন, আমরা যা বলবো সেইভাবে চলুন। এবং আপনারা তো জানেন এখানে জেলা পরিষদ তো দখল করে নিয়েছে বিজেপি। যদি জেলা পরিষদটা চোর থেকে থাকে তৃণমূলের সময়, তাহলে বিজেপি তাদের নিয়ে নিল কেন? পুরো বিজেপির মদত আছে, কিন্তু বিজেপি তো মুসলমান সম্প্রদায়কে গ্রহণ করে না, ওদের দিয়ে ওদের লোকদের মারাবে, খুন করাবে, সেই কাজটাই করছে। মুসলমান সম্প্রদায়ের এটা ভাবা প্রয়োজন। মরছে মুসলমান, মারছে মুসলমান। আমি মনে করি এই পরিবারকে ইমিডিয়েটলি, 2 জন মারা গেছে, 50-50 1 কোটি টাকা তার স্ত্রীর হাতে দেওয়া উচিত কম্পেনসেশন হিসেবে, কারণ ওই গ্রাম পুরো আতঙ্কিত হয়ে গেছে। নদিয়ায় কংগ্রেস নেতা আর তার ছেলে খুনের তীব্র নিন্দা করেছেন অধীর চৌধুরীও। সোশ্যাল সাইটে কংগ্রেস নেতা লিখছেন, ভয় আউট ভরসা ইনের এই স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। সেখানে স্বাধীনতা দিবসে এমন জঘন্য ঘটনা মানুষের নিরাপত্তা ও স্বাধীনভাবে রাজনীতি করার অধিকারের প্রশ্ন তুলে দেয়। সঠিক এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। কঠিন সময়ে কংগ্রেস পরিবার স্বজনহারাদের পাশে আছে এবং তাদের ন্যায় বিচারের লড়াই এগিয়ে নিয়ে যাবে। অধীর চৌধুরীর পোস্ট। নাকাশিপাড়া যে থানা, সেই থানার যারা অফিসার আছেন তাকে কিন্তু তার পরিবারের বা তার বন্ধুবান্ধবের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে কিছু দুষ্কৃতী বড়সড় কিছু করবার পরিকল্পনা করছে। পুলিশের তৎপরতার অভাবে, উদাসীনতার কারণে কিন্তু আনিসুর এবং তার ছেলেকে আজকে হত্যা হতে হলো। এটা কিন্তু এখানকার সাধারণ মানুষের বক্তব্য। তাই স্বাভাবিকভাবেই কী পরিবর্তন হলো আমরা জানি না। বলা হয়েছিল ভরসা ইন, ভয় আউট। কোথায় ভয়, কোথায় ভরসা, সব সহাবস্থান করছে।
ভয়ও আছে, ভরসাও আছে, ভয়ও আছে, সব একসঙ্গে চলছে। কোনো কিছু পরিবর্তন বলে কিছু হয়নি। আর নাকাশিপাড়ায় স্বপুত্র কংগ্রেস নেতা খুন শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল কংগ্রেস। পুলিশ সুপার প্রাথমিকভাবে জানিয়েছেন জুব্বার শেখ জেল থেকে খুন করিয়েছে। খুনের রাজনীতি তৃণমূলের লম্পটরা ছাড়া কেউ করতে পারে না, এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের লোকেরা মিলে আমরা তো সবাইকে আইনের শাসন দিচ্ছি, তামান্নার ক্ষেত্রেও দিয়েছি। ওখানে জব্বার শেখ জেলে আছে, জেল থেকে মারিয়েছে প্রাথমিকভাবে। এসপি আমাকে যা জানিয়েছে, অ্যারেস্ট হয়েছে ওখানে। জব্বর শেখের স্ত্রী অ্যারেস্ট হয়েছে, যিনি তৃণমূলের প্রধান। খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেসের ছাড়া ওই লম্পট যারা এখনো ওই যে আমার কাছে দুবার হেরেছে তার সঙ্গে যে লোকগুলি আছে, ওই লম্পটরা ছাড়া কেউ এই ধরনের নোংরা রাজনীতি করতে পারে। নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা খুনের নেপথ্যে কি পঞ্চায়েতের অঙ্ক কোনো কাজ করেছে? পঞ্চায়েতের রাশ তৃণমূলের হাতছাড়া হওয়ার আশঙ্কাতেই কি স্বপুত্র খুন হয়েছে কংগ্রেস নেতা? হরনগর পঞ্চায়েতে আসন সংখ্যা 23, যার মধ্যে তৃণমূলের সদস্য 21, বাকি দুটো আসন সেটা কংগ্রেসের। সূত্রের খবর, পালা বদলের পর তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় চলছিল। বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছিলেন তৃণমূলের অন্তত 14 সদস্য। জুব্বারের বিরোধী গোষ্ঠীকে কংগ্রেসে এনে পঞ্চায়েত দখলের চেষ্টা চলছিল বলে খবর। পঞ্চায়েতে হাত বদল ঠেকাতেই কি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো কংগ্রেসের ব্লক সভাপতিকে? এখানে অনেক পঞ্চায়েতের সদস্য আছেন যারা সত্যিকারের চোর নন, তারা চলে আসতে চাইছিলেন কংগ্রেসের পতাকার নিচে। আনিসুর যেহেতু প্রাক্তন, তিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন গ্রাম পঞ্চায়েতের, তো না স্বাভাবিকভাবে তাকে কেন্দ্র করে সবাই আসতে চেয়েছিলেন এবং তিনি লড়াকু নেতা ছিলেন। এবং আপনারা যে লোকটি জেলে আছে এবং যার বউ পুরো এই কর্মকাণ্ড চালায়, পুলিশ জানেন না কে কর্মকাণ্ড চালায়, কে মদের ভাটি চালায়, কে সাট্টার দোকান চালায়, কার কাছে আর্মস অ্যামিউনিশন আছে, এখানকার এসপি জানেন না। প্রথম কথা হচ্ছে পুলিশ কি করছে? তৃণমূলের যখন সরকার ছিল তখন কি বলা হতো অস্ত্র এলো থেকে? পুলিশ কি আঙুল চুষছিল? কেন খুন হবেন দুজন? কেন বাবা ছেলে খুন হবেন? তৃণমূল মেরেছে এই গল্প আজকে এখানে বললে না ঘোড়াতেও হাসবে। তৃণমূল মেরেছে, তৃণমূল নিজে মার খেয়ে কোণঠাসা। হয় বিজেপি, নয় ওই ভালো তৃণমূল বলে যাদেরকে দেখানো হচ্ছে। তৃণমূল মারতে যাচ্ছে, মারবে, ভালো তৃণমূলকে কোথাও কোথাও আড়াল করা হচ্ছে। এই ধরনের হিংসা কিছুতেই আমরা বরদাস্ত করব না। সেজন্য এটাও খুব সিরিয়াসলি সরকারকে দেখা উচিত। পুরনো ঝগড়া ঝাঁটি রাজনীতিতে এবং এই ধরনের খুন আগে অনেক হয়েছে, এগুলো আর চলবে না। ছেলে সিজেপিতে যাওয়ায়, আন্দোলনে যাওয়ায় বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে, এমনই মারাত্মক অভিযোগ উঠল বাঁকুড়ার ইন্দাসে। বাড়িতে হামলা, ছেলেকে না পেয়ে বাবাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গেলে হাসপাতালে মৃত্যু হয়। পরিবার অভিযোগ করছে, আর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে 8 জনকে, জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। সিজেপি আন্দোলনে যন্ত্রমন্ত্র প্রোটেস্টে আমি গিয়েছিলাম, সোশ্যাল মিডিয়ায় ওইখানে ভিডিও পোস্ট করি আর করি। তো তারপর ওইখান থেকে আমি যখন 27 তারিখে বাড়ি আসার পর আমাকে হুমকি দেয় যে তুই কেন যাবি। ঠিক আছে, আমি তখন বলেছিলাম যে আমার ছেলে আমি ভবিষ্যতে পড়েন যাবো, কেন যাবো না। 13 তারিখে রাত্রি 8টার মধ্যে ওরা ঘরে এসে হামলা দেয়। আমাকে পায়নি, আমার বাবাকে পেয়েছে। আমার বাবাকে মেরে মাথায় মাথা ফাটিয়ে দিয়েছে, এবার পাঠিয়ে দিয়েছে, বুকে গুড়াল মেরেছে। সকালবেলা শুনছি কিন্তু বাবার খুব অবস্থা খারাপ। গায়ের লোক নিয়ে এসেছে, নিয়ে আসার পরে টোটাল 5 জন আছে। 5 জনের নাম আমি অলরেডি দিয়েছি। মেন হলো আর শেখ আজাদ হলো, পিন্টু আর শ্রীকান্ত বলে 3 জন। শ্রীকান্ত উনি হলে বেশি মেরেছেন। শ্রীকান্ত, আজাদ আর পিন্টু, এরা সব বিজেপি। আমার ব্যাটাকে জিজ্ঞাসা করে মেরেছে কেন? ওই বিজেপি লোকরা সবাই মেরেছে। কেন মারলো? ছেলেটা আন্দোলন করতে গেল দিল্লিতে। কতজন? 20 জন ছিল। হ্যাঁ, বাড়ি ঘোড়া ঢুকিতে মেরেছে ছেলেটা আমার বিশাল দাদালো ছেলে, মরবার হয়। এইখানে দিয়েছে, এইখানে এমন মার মেরেছে, কেউ পাড়াতে বেরোয় নাই, ছাড়াই নাই। মারের জ্বলনে চিৎকার করেছে, এইগুলো সব রক্ত বসে গেছে। আমি সাথে গেলাম হসপিটাল, আমি ভর্তি করেছি। এইগুলো সব ভাইয়ের রক্ত জমেছে। এইগুলো মাথায় সেলাই আছে, গোটা দেহটা হাত দিতে দেয় না, কাটা পুরা। ওরা বিজেপির লোকরা ঘরে যে মেরেছে, ঘরে ওই যে আমার ভাইপো আন্দোলন করতে গেল দিল্লিতে।
কমপ্লেনে 5 জনের নাম আছে এবং আরও 8-10 জন অন্যান্য বলে আননোনের নাম দিয়ে কমপ্লেনটা হয়েছে। তো এই কমপ্লেনে আমরা কেস রুজু করি। ইনভেস্টিগেশনে 8 জনকে আমরা অ্যারেস্ট করেছি। পলিটিক্যাল আইডেন্টিটি আছে না, এখন অবধি অভিযোগের ভিত্তিতে বা কোনো কিছুতে আমরা এখন কোনো পলিটিক্যাল কিছু পাইনি। কোনো সূত্র থেকে যদি আমরা পাই যে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে, তাদের এগেনস্টেও আমরা আইনত ব্যবস্থা নেব। অভিযোগকারী দাবি করছেন যে বিজেপির তরফ থেকে হামলা চালানো হয়েছে, এরকম কিছু এসছে? কিন্তু অভিযোগ যেটা জমা পড়েছে তাতে এরকম কোনো উল্লেখ নেই, বা তিনিও এরকম কিছু অভিযোগ করেননি আমাদের কাছে। তিনি বলেছেন কিছু দুষ্কৃতকারী তাদের বাড়িতে হামলা করেছিল এবং তাদের এই হামলার ফলেই তারা গুরুতর আহত হয়েছে। আমরা ইনভেস্টিগেশনে এখন অবধি এটাই পেয়েছি। কী কারণে হামলা কিছু জানতে পারছি না, ওটা আমরা ইনভেস্টিগেশনে দেখছি, ইনভেস্টিগেশন চলছে। আমি এমন বিচার চাই যে আমার মতো কারো স্বামী হারা ছেলে হারা বাচ্চা নাই, ওদের শাস্তি থেকে আরো 5 জন যেন ছিঁড়ে যায়। কজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে? কজনের বিরুদ্ধে? কতজনের বিরুদ্ধে অভিযোগ করছেন? কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকেই আড়াল করা হবে না। পুলিশের গাফিলতি থাকলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, সাফ জানালেন। পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে, পুলিশ পরিবারের পাশে আছে এবং পরিবার যেমন যেমন তারা পুলিশকে অভিযোগ করেছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং কঠোর ব্যবস্থা নিচ্ছে। কোনোভাবে কাউকে আড়াল করার বিষয় নেই। তদন্ত করে দেখতে হবে, যদি গাফিলতি থাকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হতে হবে। কিন্তু ঘটনা ঘটার পরে যা যা পরিবার চেয়েছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে, এটুকু আমি বলতে